আল্লাহর হাবিব বলে, তায়েফের যুবক, আমি যুবকদেরকে বড় ভালোবাসি। আর তার বাস্তব প্রমাণ হলো আমার নবী জীবনে সর্বপ্রথম যেই সংগঠন করেছেন, ওই সংগঠনটা যুবকদেরকে দিয়ে করেছেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, শান্তি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মানুষকে এত ভালোবাসতেন, মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এমন একজন নবীর পয়গম্বরের সিরত সুরত আর আদর্শ এমন চমৎকার ছিল, দাওয়াতের আগে তার ভাষা শুননাই মুসলমান হয়ে গেছে। ওই দিকদার রাসূল ডাক দেখে, তায়েফের দল, আমি একটু আরামের জন্য এখানে এসেছি, আমার তোরা মারিস না। ওই বেয়াদবরা ডাক দিয়ে কয়, না 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 না, বড় বড় পাথর দিয়ে দিয়ে নবীর গায়ে মুবারকে রক্ত জড়াইছে, পিছন দিক দিয়ে রক্ত। নবীর গায়ে থেকে যদি রক্ত ধরে, আমরা কি আমাদের গায়ে আতর লাগাবো? প্রয়োজনে রক্ত দিব। এরপরে আমার নবী, আপনার নবী রক্ত মুবারক লইয়া একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়া রাসূল সেখানে বসলেন। বসার পরে আসমান দিকে একজন ফেরেশতা নামছেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। যেই জিবরাইলের কয় শত ডানা, আর ওদের কয় শত? 600 ডানা। একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় বড় ডানা লইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার এসেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে যে পাথরের উপরে নামছে, নাইমা উযু করছে। সুবহানাল্লাহ কর না কেন? ওই পাথরটা আমি নিজের হাত দিয়ে হাতাই দিয়েছি মক্কায় যায় তায়েফে। হ্যাঁ, ওই পাথরটা স্পর্শ করে আসছি। আর আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখে এসেছি। ওই পাথরের ভিতরে আমার নবী পাকের রক্ত মোবারকের দাগ লেগে আছে। সব মানুষ যাইয়া দেখি ভিডিও করতেছে, আমি তখন ভিডিও করি না। আমি তো বাংলার নবীর একজন ক্যানভাসার। পাকিস্তানিরা আমারে ফতোয়া দিব না কি দিবে আমি ভাবি না। আমি পাওয়ের ফাঁক দিয়া যাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করে দিয়েছি। পাগল তো পাগলই, কি ফতোয়া? আমরা শিরক করি না, আমরা পীড়িত করি। ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করলে শিরকের ফতোয়া দেয়। শিরক কি তো মাগনা নাকি? রাসূল বলছে আমি আমার উম্মত শিরক করবে, তাই আমি টেনশন করি না। শিরক এত সহজ জিনিস না, 100% মানুষ ধারণ করবে। আল্লাহ কয়জন? এই জন্য আমার নবী, আপনার নবী ওই তায়েফের জমিনে এত পাথর আঘাত খেয়েছেন, নবীর অল বডিটা রক্তে লাল হয়ে গেছে। তখন এটার পাশে একটা মসজিদ, আমি মসজিদের ভিতরে যাইয়া ঢুকলাম। পাকিস্তানিটা আমার ডাক দিয়ে কয়, ও শাইখ। আমার মাথা সাদা রুমাল লাগান ছিল তো, শাইখ ডাকছে। হ্যাঁ, আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পরে ইশারা করলে এই কোনা দিয়া তাকাইতাম, যাইয়া দিক অনেক মানুষ মসজিদের কোনার কার্পেটটা তুইলা তুইলা দেখতেছে। সব দিক দিয়া শুকনা, ওই জায়গাটায় একদম ভিজা ভিজা সেতে। আমি জিজ্ঞাসা করলাম, এটা ভিজা কেন? কই নবীজি, তায়েফের যুবকদের পাথরের আঘাতে রক্তে লাল হইয়া এই মসজিদের কোনার মধ্যে রাসূল সেজদায় পইড়া উম্মতি উম্মতি বইলা যে কেঁদেছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এখনো পর্যন্ত ভাসতাছে। আমি কার্পেটটা তোলার পরে তখন ওরা ভিডিও করতেছে লাইট দিয়া, কারেন্টের লাইট নাই। মানুষ ভিড় করে দেখতে সৌদি আরবে অনেক কিছু উড়াই দিছে। মা হালিমার ঘর থেকে শুরু করে সব স্মৃতিগুলা ডিলিট করে দিতেছে। কিন্তু সব ডিলিট করতে পারে আশিকের অন্তর, যারা এক নজরে জায়গা চিনাইছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গাটা আশিকের হৃদয়ে থাকবে। এরপরে দেখলাম সবাই ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে। আমি তাদের পাওয়ার ফাঁক দিয়া, যেহেতু পানিটা চুয়াইতেছে, পানি মুবারক চুয়ায়, বালু লেগে আছে, বালু সহকারে হাতটা মেসেজ কইরা আমার মুখের মধ্যে মালিশ করলাম, আর গলার মধ্যে মালিশ কইরা কইলাম, নবী গো, ও নবী গো, আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার গিরি করি, অনেকবার আমার গাড়ি ভাঙছে, এরপর মনে ডর লাগে না? শুধু গাড়ি কেন গো নবী, আমি যেন আপনার প্রেমে আমার জীবনটা দিয়ে দিতে পারি, আপনার পক্ষ থেকে একটু নজর করবে।
এরপরে আমি হাত দিয়া গলার মধ্যে মেসেজ করলাম, বিশ্বাস করেন কিনা জানি না, এখনো পর্যন্ত আমি 2টা-3টা মাহফিল করি, আল্লাহ নিয়ামতের মালিক, কিন্তু আমার কাছে কোনো অনুভব লাগে না একটা নিয়ামত যেন আমি পেয়ে গেছি রে বাবা। ওই মুহূর্তে ওই জায়গার ভিতরে আমার আর মন ভরে না। এই মানুষগুলা ভিডিও করে বালুগুলোর উপরে নবীর এই 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 চোখের পানি মোবারক যখন বাসতেছে, আমি আমার জিহ্বাটা লাগাইয়া বালু সহকারে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, জীবনে আমার নাকের মধ্যে কত গ্রাণ লেগেছে, সেই দিনে গ্রাণের মতো আমার নাকে এত সুন্দর গ্রাণ লাগে নাই। আল্লাহর হাবিব একের পরে স্টিম রুলার। একদিন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ডাক দেয়া বলে, হে আবু বকর, আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না রে, আমি মনে হয় মক্কায় থাকতে পারবো না, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এত আগার আমি ঘটনা অনেক বলতে পারতাম, মা হালিমার ঘটনা থেকে দৌড়ে আর মিলাদুন নবী থেকে দৌড়ে আমি অনেক কথা বলতে পারতাম, বলতাম না কি আমি থাকতে পারতাম না, আমাকে অনেক দূরে যেতে হবে, এই জন্য কেটে দিলাম। খেয়াল করবেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? কয়ে মদিনায় যাব। সিদ্দিক আকবরের কথাটা শুনতে দেরি, চোখের পানি ফেলে কাঁদতে দেরি করে নাই। আল্লাহ হাবিবকে সিদ্দিক আকবর ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি বলতেছেন আপনি চলে যাবেন? আমার নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, কেন নবী গো, আমি আবু বকর 7 দিন না খেলে পেটটা পিঠের সঙ্গে যদিও লেগে যেত, আপনি নবীর চেহারা মুবারক যখন আমি চোখে দেখতাম, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। উট খাইতে পারে না, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারে না, আপনি নবী উটের উপরে বসলে উট একদম সতেজ হইয়া দাঁড়ায় যাইতো গো নবী। হালিমা বলছিল, নবী এমন নবী যে আমার দুম্বার, আমার কিসের মধ্যে, আমার যে গাদারা উষ্টি উষ্টি, আমার উষ্টির স্তন ছিল জীর্ণ শীর্ণ শুকনা। আল্লাহর হাবিবকে যখন আমি ছোটবেলায় নিয়ে সেখানে আরোহণ করলাম, সাথে সাথে আমার উষ্টির স্তনের মধ্যে দুধ পর্যাপ্ত চলে এসেছে। আল্লাহু আকবার বলতে কেন? আমার স্তনের মধ্যে দুধ ছিল না। নবী যখন আমার ঘরের মধ্যে শৈশবে আসছে, আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ এসেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের সামনে একটা খেজুর গাছ, যে গাছটা ছিল মরা, এই খেজুর গাছটা আমার আল্লাহ নবীর বরকতে জিন্দা বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবী ছোটবেলায় এত ইনসাফ ছিল, এক স্তনে দুধ পান করছে, আর এক স্তনে মুখ লাগাই নাই। কারণ আমার নবী এত ইনসাফওয়ালা, কারণ আমার নবী জানতেন আরেকটা দুধ ভাই আছে, আমি এক স্তনে দুধ পান করবো, আমার ওই ভাইটা আর এক স্তনে দুধ পান করবে। এই শৈশবে যেই নবীর এত ইনসাফ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী, আপনার নবী এই দুনিয়াতে নবী হইয়াই শুভ আগমন করেছে। এদিকে গেলাম না রে বাবা আমার, সিদ্দিক আকবর চোখের পানি ফেলাইয়া কান্দে। নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর বলে, নবী একটা নজর যার না দেখলে আমি থাকতে পারি না, যার পিছনে নামাজ না পড়লে আমি কোনো কিছুতে থাকতে পারি না, যার পিছনে দাঁড়ায় নামাজ না পড়লে থাকতে পারি না। ও নবী গো, যার চেহারা দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যায়, ওই নবীর সারা মক্কায় আমার অন্ধকার। আবু বকর, নবী ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো না। সিদ্দিক আকবর বলে, নবী গো কান্না বন্ধ করলাম, কিন্তু আপনি কি নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহ বলেছে? আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, এই কাফেরদের জ্বালা যন্ত্রণা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলে, নির্দেশ কার? আরো বড় করে, নির্দেশ কার? আবু বকর বলে, নবী গো আল্লাহর কথা ছাড়া তো কথা বলেন না, তাইলে চলে যাবেন।
তবে আমি কেমনে থাকবো? আবু বকর তো নবীর সুখের সাথী, আবু বকর সিদ্দিক আমার নবীর দুঃখের সাথী। আমার নবী ডাক দিয়ে আবু বকর টেনশন করো না, আমি নবী যেদিন মক্কা ছেড়ে যাব তুমি আবু বকরকে আমি সাথে নিয়ে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? সিদ্দিক আকবর কি খুশি না বেজার? কিন্তু কোন দিন যাবে, কোন রাতে যাবে আমার নবী বলে নাই। একদিন আমার নবী ডাক দিয়ে আলী আমি মদিনায় চলে যাইতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে থাকো। নবী রাত্রে বের হয়ে গেছে, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানার মধ্যে। সুবহানাল্লাহ কোন রে? আর কাফেররা আয়েশা দেখতেছে আবু বকর সিদ্দিক মৌলা আলী গায়ের মধ্যে চাদরটা ঢাইকা ঘুমায়া রইছে, তলোয়ারের মাথা দিয়া বলতেছে নবী কোথায়? কই নবী সামনে দিয়া বের হইছে। এখন হযরতে মৌলা আলীকে প্রশ্ন করি, আলী গো, ওরা যদি আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো আপনি কি করতেন? আবু বকর সিদ্দিক ডাক হযরতে মৌলা আলী ডাক দিয়া বলে, তোমরা কি পাগল হইছো নাকি? কেমনে আমারে মারবো? আমার নবী যাওয়ার সময় বলে গেছে আমার নবীর সঙ্গে দেখা হবে মদিনায়, নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না, এটাই হলো আমার ঈমান। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বিছানায়, ওই দিক দিয়ে আমার নবী রাতের বেলা সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ফাকরা আল বাব দরজার মধ্যে টোকা দিছে। দিতে দেরি আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দরজাটা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর, আল্লাহু আকবার জোরে হবে, আবু বকর আবু বকর, আমি যে আজকে রাতের বেলা আসবো তোমাকে তো আমি বলি নাই, তুমি কেমনে দরজাটা খুললা ফালালা সাথে সাথে? তুমি কি এত গভীর রাত্রেও ঘুমাও নাই? আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর বলে, নবী গো, যেই দিন থেকে বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। যদি আপনি দরজায় এসে একটা ডাকের বেশি আমাকে দুইটা ডাক দিতে হয়, আপনি নবী কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকর গিরি বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকের অপেক্ষার জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, এটারে বলে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে নবীর পাগল, নবীর দিওয়ানা। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলে, আবু বকর রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি চল, অন্ধকারে বের হয়ে যেতে হবে। যাইতে 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 অনেক দূর সামনে গেল। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, আপনি আবার পিছনে থাকেন, আমি আপনার সামনে থাকবো। এবার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেমনে নবীর সামনে থাকার কথা বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি হলে হবে গো নবী, এই সামনের বাড়িটা কাফেরের বাড়ি, ওরা তো আপনারে খুঁজতেছে, যদি তারা দেখে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে দিকে আপনার গায়ের মধ্যে তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, পাঁচটা বুঝি না, 10টা বুঝি না, 1000 তীরও যদি আসে ওই তীরগুলো আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা তীরের আঘাতও লাগতে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। এমন পাগল আমরা হওয়ার দরকার আছে না নাই? এবার নবী আমার যাইতে 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 একটা গুহার ভিতরে জায়গা ঢুকছে। গুহার ভিতরে দিন হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে গুহার ভিতরে। যে গুহাটার ভিতরে নবী গেছে, ওই গুহাটা বাজান আমি দেখে আসছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতর যখন ঢুকলো, ঢুকার পরে আল্লাহর হাবিব ওই গুহার ভিতরে ঢুকার পর আল্লাহর হাবিব বলে, আবু বকর আমি একটু ঘুমার রেস্ট নিব। সিদ্দিক আকবরের উরুটারে আমার নবী বালিশ বানাইয়া দিছে। সিদ্দিক আকবর উরু মুবারকটা বালিশ বানায়া আল্লাহর হাবিব এইভাবে মাথা মুবারকটা রাখছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে, এই সাপগুলো যেন দংশন করে ফেলবে। সিদ্দিক আকবর অনেকগুলা গর্ত নিজের কাপড়টা ছিঁড়া ছিঁড়া ওই গর্তগুলা বন্ধ করলো, আর একটা গর্ত অতিরিক্ত হয়ে গেল। এই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। সিদ্দিক আকবর ওই গর্তটাকে নিজের পা দিয়া বন্ধ করে দিছে। যেই মাত্র পা দিয়া বন্ধ করেছে রে বাবা, ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপটা দংশন করেছে। এই ব্যথা অস্থির হয়ে গেছে, পায়ে থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে সারা শরীর পর্যন্ত ব্যথা ছায়া গেছে। এরপরও এই ব্যথা লইয়া আমার নবীরে ডাক দেই নাই। আমার নবী যতক্ষণ ঘুমাইছে ওই কতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীর ডাক দেই নাই। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে কেমনে? সিদ্দিক আকবরের চোখের পানি রাসূল পাকের গাল মোবারকের মধ্যে পড়েছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি দিগো চেহারা ফালা, চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছো, তোমার চেহারাটা দিয়ে কেমন কেমন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘুমাইছেন, অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করছি, একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছিল, ওই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করছি। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর, তোমার কোন জায়গার ভিতরে সাপে দংশন করেছে? এবার ডাক দিয়া বলে, আবু বকর পায়ের আঙ্গুলটা দেয়। এবার পায়ের আঙ্গুলটা দিল। দেওয়ার পরে আমার নবী, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন হবিগঞ্জের মানুষ নবী নবী করে, কেন নোয়াপাড়া বেঙ্গাডোবার মানুষ নবী নবী করে, কেন শাহপুরের মানুষ নবী নবী করে, কেন মাধবপুরের মানুষ নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবীর মতো কেউ নাই। সবসে আউলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, आसमान नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, मुल्क कौनैन में अंबिया ताजदारों का आका हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। ओ बंधु रे আমার নবী বলে, আবু বকর কোন জায়গার ভিতরে তোমার আঘাত করছে? এবার পায়ের আঙ্গুলটা যখন দেখাইলো, কিসের উজা, কিসের বাজদা, কিসের কিতাব, নবী পাকের থুতু মুবারকটা আবু বকরের সেই দংশনের জায়গায় লাগায় দিছে রে বাবা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর থুতু মুবারক লাগতে দেরি, আমার পায়ের আঙ্গুলের ব্যথা দূর হইতে দেরি হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি ওজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী
আঙ্গ নবীজি এমন একজন নূর নবী টুকায় হাইবানি এমন একজন নূর নবী টুকায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক কি না বলো আরে যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো নয় যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয় যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয় যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয় যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয় যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয় সেই নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান নাই ঈমান নাই ঈমান নাই কথা বলেন ঠিক কি না ওই যে দেখেন কাফেররা আসতেছে আমরার দিকে সুবহানাল্লাহ কাফেররা নবীর খুঁজতেছে না ঠিক আছে কাফেররা আসতেছে আমার নবী ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না সুবহানাল্লাহ এই ছেলে এই কি ভদ্রতা নাকি এটা নবীর আলোচনা করতেছি উম্মত কেমনে উঠে যায় আমাকে তো মনে হচ্ছে বুঝি না ক্যানভাস করছি না তো কিচ্ছা কাহিনীকে বলতেছি না কি আবার আমাকে তো কিচ্ছা কাহিনী মনে হচ্ছে আমি আকীদা নিয়ে আলোচনা করছি এবং বাস্তব ইয়া রাসূলুল্লাহ ওই যে আসতেছে আমার রাসূল বলেন ইয়া আবু বকর লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা হে আবু বকর টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে কে আছে সিদ্দিক একবার কই লাগছে রাসূল মাই বলে নাই মা না বলেছে সুবহানাল্লাহ বলেন না কেন রাসূল যদি বলতো আমার সাথে আল্লাহ আছে তাহলে বুঝো আবু বকরের বিপদ আছে কথা কোন ঠিক না বেড়ে মা না বলছে আমাদের সাথে আল্লাহ আছে সিদ্দিক আকবর আর বুঝে ফলাইছে আসুক না যত বাধা আসতেই পারে আমি আবু বকরের কিছু হবে না কারণ আমি আবু বকর রাসূলের সাথে আছি আমাকে তারা কিছু করতে পারবে না সিদ্দিক আকবর বলেন আমি দেখলাম কাফেররা আসতেছে একদম কাছে টিকটিকি আছে না আরেকটা প্রাণী আছে নামটা জানি না টিকটিকি দিয়ে বলি কি দেন খাকলাস না কি যেন একটা আছে রক্তচোষা এখানে নবী আছে আর হুট করে মাকড়সা টের পাইছে পায়া যায় মুক্তার ভিতরে জাল বাইন্দা দিছে একটা কো নিশ্চিত এটার ভিতরে আছে আর একটা কো তুই কিতা বেহুব রে মানুষ ঢুকলে কিতা ভিতরে মুখের মধ্যে জাল তাহে রে জানতে কে আরো বড় করে কন্যা রক্ষা করার মালিককে আরো যে রক্ষা করার মালিককে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ Allah is the forgiving and loving. Allah ক্ষমাশীল আল্লাহ প্রেমময় যিনি প্রেমময় তিনি আরশের অধিপতি জোরে করুন সুবহানাল্লাহ এবার আবু বকর বলেন কাফেররা তালাশ করতেছে জাল দিকে ভাগ্য গেছে আল্লাহু আকবার কয় না রে আর সিদ্দিক আকবর বলেন আমি নবীর শান কি বলবো একমাত্র একটা দরজা সামনে দিয়া এই দরজাটার ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই আমি আবু বকর দেখলাম কাফেররা যখন দরজার সামনে আইছে আমার আল্লাহ বিনা রাস্তা যে পিছন দিক দিয়ে রাস্তা নাই আমার আল্লাহ নবীর জন্য সুন্দর একটা গায়েবী রাস্তা বানায়া দিছে ওই দিক দিয়ে আমার নবী মদিনায় যাবে
মক্কার মানুষ নবীরে পাথর মারলো, আর ওই দিক দিয়ে মদিনার মানুষে আমার নবীরে ফুলের মালা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চমকতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকতে বাড়িয়ে দাও। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চমকতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, মন কান্দে রে, মন কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে আজকে। জানে জান মদিনাতে আছে আমার জানের জান, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন নূরের দিন ইমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। জোরে কিছু ভালো লাগবে না? বাজান শান্তি লাগছে না? গজল গলা মজা লাগছে না? এখন ঘটনাটা কইতাম নি, এই মহিলারা লাইন ধরে দাঁড়াইছে, মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা আসেনি গরম, সবাই কইতাছে আসিতেছে রাহমাতুল আলামিন, সব দফ টফ লয়া রেডি, দফ দফ এক পিঠে খোলা এক পিঠে বন্ধ, দফ লয়া রেডি। আর আমার রাসূল যাচ্ছে, কয়েকটা বাহিনী হইছে, আউস এবং খাজরাজ, রাসূলকে আমার বাড়িতে নিয়ে আরেক দলকে আমার বাড়িতে নিয়ে এই বাগাবাগি লইয়া চলছে ঠেলাঠেলি। আর এই দিক দিয়ে বলতেছে যিনি আসতেছেন তিনি রাহমাতুল্লিল আলামিন, তো তাকে দেখার জন্য একটা আগ্রহ আছে না নাই? আজকে বুড়া মানুষ আইছি, এই 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 সমস্যা না, ইতা ফাওয়ালাপ করো না, এক নম্বর বেড়া নিয়ে বেড়া। হ্যাঁ বুঝলাম, একটা মুহূর্ত এটার মধ্যে বাবা রে, এই বাবা আর 5 মিনিটে ওয়াজ গুছাইলাম, চিন্তা করেন না। আমি শুরুতে ভূমিকা পড়ছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি না চেয়ারম্যান সাহেব? আমি কি কোনো প্রথম কোনো সময় নষ্ট করছি? এবং একটা কথাকে ডানে বামে আউট কথা বলছি? আমি টু দা পয়েন্টে কথা বলতেছি। কেন? আজকের ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক, কথা কোন ঠিক কিনা? একটা শান্তি লাগছে যে একটা জায়গা বাইন্দা দিছে আমারে, এই জন্য আমার ভালো লাগছে। তো এখন ওই যে উঠতে গেছে, কষ্ট নিয়েন না, একটু লয়া যান শেষ পর্যন্ত, আসেন আর একটু সামনে যাই। ছোট বাচ্চা আসেনি আজকে, মুরব্বী আসেনি, যুবকগুলা আসেনি, মহিলারা আসেনি, তো যুদ্ধের মধ্যে ময়দানে মুরব্বী পুরুষ ছোট বড় মহিলা ছিল কি ছিল না? তাইলে বুঝলেন আজকের ওয়াজও আছে না নাই? তো সেই দিন আমার নবী কি রিসিপশনে আছে না নাই? বাবা রাসূল যাবে মদিনায়, তখন মক্কার মানুষেরা নবীর আঘাত করছে, মদিনার মানুষ তো কোলে নেওয়ার জন্য পাগল, কথা কন ঠিক কিনা?
এরপরে ছোট ছোট বাচ্চারা কি করছে জানেননি, মুরব্বীরা সামনে যা দাঁড়াইছে, মুরব্বীরা ডাক দেখাক পিছনে যা। ফুলা মান্ডি কিতা করছে, ও একটা গজলের বই আছে, যদি পারেন গজল ডিজিটি গাইছি, এই গজলগুলো আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার একটা মুরিদি বিক্রি করে। আসেন আসেন। এরপরে ছোট বাচ্চারা জিদ করে গিয়ে উঠছে কই জানেননি, গাছের উপরে। মুরব্বীর উপরে যে গাছের বড় বেয়াদব, নাম মুরব্বীর কোন আলাম তোমরা কিরে, আপনার আগে আমরা নবীরে দেখব। আশিকের দলিল আছে। আজকের মাহফিলে ছোট বাচ্চা আসেনি, বেয়াদবি করে সামনে বসছো কেন, পিছনে যাও। ছেলেরা বলবে হুজুর আমরা নবীর আলোচনা শুনতে মাঠে বসছি, এখানে সিনিয়র আর জুনিয়র নাই। আর 3 বার করে আল্লাহু আকবার। সিনিয়র জুনিয়র আছে, যদি সিনিয়র জুনিয়র যদি ধরতেন তাহলে 1 নম্বর আমি জুতার বাড়ি খাইলাম বলে। বহুত মুরব্বী নিচে বয়া বসে, আমি গেছি আর ভাই মাতবরি শুরু করছি, পিডার ঠেলা বাপ ডাকলাম বলে। তখন আমি নবীর পক্ষে কথা বলতেছি, তখন ওসিডিসি এসপি হাকিম যাই আছে সবাই মিললে আমরা নবীর পাগল, সব সমান কথা কোন ঠিক না। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য ছোট বাচ্চারা সামনে বইলো আপনি ফতোয়া দিতে পারবেন। ছোট বাচ্চারাকে গাছের উপরে দাঁড়াইছে, আর আমার নবী যায় ঢুকছে, আর সবার মুখের ভিতরে একটা দফ লয়া বাইরান শুরু করছে, এরকম এরকম। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ইল্লাহি দা। সুবহানাল্লাহ রে, আর জোরে সুবহানাল্লাহ। তারা সবাই মনের আনন্দে গান গাইতেছে, নবী যে আসছে। তালাল বাদরু আলাইনা, আমাদের মাঝে শুধু নবী আসে নাই, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মক্কার মানুষ বিদায় দেয় আর মদিনার মানুষ কোলে তুইলা নেই। হ্যাঁ, আর এই দিক দিয়ে সবাই বলতে নবী গো আমার বাড়িতে আপনি যাইতেইব, আরেকজনকে আমার বাড়িতে যাইতেইব। আর একটা সাহাবী আছে কয় আমার যে ঘর আর আমার যে তৌফিক, নবীরে কয়া লাভ নাই, আমি সম্মান করতে পারতাম না। নবী যেখানে যায় প্রয়োজন আমি সেখানে যাবো। আমি নাম গরিব সাহাবী, আমি আর কি কমু। যার নাম হলো আবু আয়ুব আনসারী। আল্লাহু আকবার কয়টা কি লেগে রে, আর ওয়াজ তো বুঝতে হইব বাজান। এরপরে আমার নবী কয় আউস বুঝি না, খাজরাজ বুঝি না, কেউ বুঝি না, শোনো আমি যে উটটা লই আইছি উটের নাম কাসওয়া, আমার উটটা যার ঘরে যা আমি তার ঘরে যাব। উট আর কুটিপুতির ঘরে গেছে না, উট গেছে আবু আয়ুব আনসারীর বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝেননি, ভালোবাসা থাকলে কাইন্দা ফেম বারান যেত না, অটোমেটিক প্রেমের মানুষ ধরা দিব। কথা কন ঠিক না বেটে? আরে বড় করে কন্যা ঠিক কিনা, ঠিক না বেটে? তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধর চোখের মনি তুমি, হাজারো দোন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হো নেরি জন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নবীরে চাই কি চাই না।